প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুন্সি আশিক মাহমুদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবিকে কপি করে আমরা অন্য আরেকটি ছবিতে পেস্ট করে দুটি ছবি মিলিয়ে একটি ছবি করতে পারি। সেক্ষেত্রে আমরা এই ছবিটিকে পছন্দ করছি। এই ছবিটির হাতিটিকে আমরা কপি করে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে এসে প্রতিস্থাপন করব এবং ফাইনালি আমাদের ছবিটি দেখতে এরকম হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই ল্যাসো টুলের ব্যবহার শিখব এবং ল্যাসো টুল দিয়ে এই ছবিটিকে কপি করব এবং পরবর্তীতে সেই কপিটিকে এই ছবিতে পেস্ট করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটিকে নিয়ে আসব। তাহলে আসুন আমরা শুরু করা যাক। প্রথমে আমরা টুল মেনু থেকে পলিগনাল ল্যাসো টুলটি সিলেক্ট করে নিই এবং এই হাতিটিকে সিলেক্ট করার জন্য জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে প্লাস চাপি, তাহলে ছবিটিকে একটু বড় আমরা দেখতে পাচ্ছি। এবার কিবোর্ডের স্পেস বার চেপে হ্যান্ড টুলটিকে এনে আমরা ছবিটিকে আমাদের পজিশন মতো করে নিলাম। এবার ল্যাসো টুল দিয়ে আমরা কাজ শুরু করব। সেক্ষেত্রে ল্যাসো টুল দিয়ে আমরা সিলেকশনের ক্ষেত্রে প্রতিবার ক্লিকের সময় অল্প অল্প একটু করে যদি সিলেক্ট করি তাহলে আমাদের সিলেকশনের কার্ভনেসগুলা মোটামুটি ঠিক থাকবে। কিন্তু আমরা যদি লম্বা করে নিই তাহলে দেখেন এই জায়গাটি গোল হচ্ছে না বা কার্ভি হচ্ছে না। সেই জন্য আমরা যখন ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেকশন করব, আমরা অল্প একটু জায়গা পরপর সিলেক্ট করে বা ক্লিক করে নিলে আমাদের জন্য কাজটা সুন্দর হবে এবং সহজ হবে। আপনারা ধীরে ধীরে এই কাজটি করবেন যাতে করে সুন্দর মতো সিলেকশনটি হয়। আমরা ইতিমধ্যে এর আগের যে টিউটোরিয়ালটি প্রকাশ করা হয়েছে সেই টিউটোরিয়ালে দেখেছি কিভাবে ম্যাজিকন টুল ব্যবহার করে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড ফেলতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ব্যাকগ্রাউন্ডটি ছিল একটি সলিড কালারের, কিন্তু এই ছবিটিতে কিন্তু আমরা সেই জিনিসটি পাচ্ছি না। এখানে আমাদের অনেকগুলা কালারের কম্বিনেশনে একটি ছবি তৈরি হয়েছে, যেমন পিছনে ঘাসের রং সবুজ, রোদের রং আছে, তারপরে বিভিন্ন ধরনের ঘাসের কালার এখানে আমরা বিভিন্ন রকম পাচ্ছি। সেক্ষেত্রে ম্যাজিকন টুল দিয়ে আমরা এই বিষয়টিকে সিলেক্ট করা আমাদের জন্য একটু কঠিন হতো। যদিও কুইক সিলেকশন টুল বলে আরেকটি টুল রয়েছে যেটি দিয়ে আমরা চাইলে এই এলিফ্যান্টটিকে সিলেক্ট করতে পারতাম, কিন্তু আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে কিভাবে আমরা সিলেকশনটি করতে পারি। সেই জন্য আমরা পলিগনাল ল্যাসো টুল দিয়েই সিলেকশনটি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ছোট ছোট দূরত্বে আমরা আমাদের মাউসটিকে নিয়ে ক্লিক করে করে আমরা কি করতে পারি, ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারি। এবার আমাদের ছবিটিকে আরবার নিচের দিকে নামানোর জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস বারকে চেপে ধরলেই দেখেন একটা হাতের মতো চিহ্ন এসেছে। এবার মাউস চেপে নিচের দিকে ড্র্যাগ করলেই এটা নিচের দিকে নেমে আসবে। আমরা জানি যে ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিছু শর্টকাট কি রয়েছে যেগুলো আমরা মনে রাখলে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প হবে। তাহলে আমরা সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবো যাতে করে শর্টকাট কিগুলো আমাদের মনে থাকে বা আমরা একটু তালিকা করে নিব, তাহলে আমাদের কাজটি খুব দ্রুত আমরা শেষ করতে পারবো। আবার আমরা আমাদের ছবিটিকে মুভ করার জন্য আমরা চাইলে কিবোর্ড থেকে টুলবার থেকে আমরা হাতের চিহ্নওয়ালা যে মুভ টুলটি আছে সেটাও নিতে পারি। আবার সহজভাবে করার জন্য আমরা স্পেস বার চেপেও এভাবে মুভ টুলটিকে এনে আমরা কাজ করতে পারি। এভাবে ধীরে ধীরে পুরো হাতিটি আমাদের সিলেকশনের আওতায় চলে আসবে এবং দেখেন এই হাতির পায়ের জায়গাগুলোতে কিন্তু কিছু ঘাসের ছবি আমরা দেখছি যে ঘাস চলে এসেছে। তো সেই ঘাসগুলিও আমরা হিডেন করব এবং সেটার জন্য ক্লোন টুলের ব্যবহারটাও আমরা দেখাবো যাতে করে
একটি টিউটোরিয়ালের ভিতরেই আপনারা অনেকগুলি টুলসের ব্যবহার শিখে যেতে পারেন। এভাবে আমরা যখন আমাদের সিলেকশনটি সম্পূর্ণ হবে তখন আমরা কপি করে Ctrl+C, মানে আমরা জানি কপি, সেটি করব। এই শেষ মাথায় এসে আমরা ক্লিক করলেই দেখবেন সিলেকশনটি চলে এসেছে। ছবিটিকে আবার ছোট করার জন্য কিবোর্ড থেকে Ctrl- চাপি, তাহলে ছবিটিকে পূর্ণাঙ্গভাবে দেখতে পাচ্ছি। এবার আমরা Ctrl+C চেপে আমরা যদি Ctrl+V চাপি, তাহলে আমাদের এই জায়গাটি সুন্দর একটি লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতিটি চলে এসেছে। এবং আমরা যদি নিচের লেয়ারটিকে হিডেন করি, তাহলে সেই হাতিটিকে পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং হাতির চারপাশটা সুন্দরভাবে আমাদের সিলেকশন হয়েছিল কিনা বা কোনো বাড়তি জায়গা আছে কিনা সেটা বোঝার জন্য আমরা আরেকটি লেয়ার নিয়ে সেই লেয়ারটিকে নিচে দিয়ে দিই এবং আমাদের সোয়াচ প্যানেল থেকে লাল রং সিলেক্ট করে বাকেট টুল দিয়ে এটাকে ফিল আপ করি। তাহলে দেখেন আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি যে আমাদের হাতির কোনো জায়গায় কোনো বাড়তি অংশ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা ইরেজার টুল যেটি আছে সেই ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, সেই জায়গাগুলোকে কেটে দিতে পারি। আমরা ভুল লেয়ারে সিলেক্ট করে রেখেছি, যার কারণে কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমরা হাতির লেয়ারটিতে এসে আমরা যদি এভাবে আস্তে আস্তে ডিলিট করি, তাহলে দেখেন যে ডিলিট হয়ে যাচ্ছে, এই যে এইভাবে। তো সেভাবে ডিলিট করে নিলাম, মোটামুটি ফ্রেশ হয়েছে সিলেকশনটি। এখন আমাদের পায়ের জায়গাটিতে কিন্তু আমাদের ঘাস দেখা যাচ্ছে। এই ঘাসটিকে দূর করার জন্য আমরা যে কাজটি করতে পারি, ক্লোন টুলের ব্যবহার করতে পারি। ক্লোন টুল দিয়ে আমরা যে কোনো একটি জায়গাকে ক্লোন করে আবার এখানে রিপ্লেস করতে পারি। সেক্ষেত্রে আমরা এই জায়গাটিকে পছন্দ করছি এবং কিবোর্ড থেকে অল্টার চাপলে দেখেন আমাদের একটা সিলেকশন, একটা টার্গেট এরিয়া তৈরি হয়েছে। এবার মাউসে ক্লিক করলে একবার এই জায়গাটি ক্লিক হয়ে গেল। এবার দেখেন যেখানে আমরা নিচ্ছি সেখানে ওই জায়গাটার কপি দেখাচ্ছে এবং সেটাকে এখানে এনে আমরা ক্লিক করলেই আমাদের জায়গাটি আস্তে আস্তে চামড়া দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লোন হয়ে যাচ্ছে জায়গাটা। আমার মনে হয় এতটুকু হলেই আজকের জন্য যথেষ্ট। এবার আমাদের যেই ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিটিকে রাখতে চাই সেই ফাইলটিকে আমরা খুলব। সেক্ষেত্রে আমরা ফাইল অপশনে যেয়ে ওপেনে গিয়ে আমরা যেই ফোল্ডারে ছবিটি রেখেছি সেখান থেকে আমাদের সেই রাজপ্রাসাদের ছবিটি নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের নতুন একটি ফাইল ওপেন হলো। এইখানে আমরা কি করব, হাতিটিকে নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমরা আবার সেই পূর্বের ফাইলটিতে ফিরে যাই এবং গিয়ে মুভ টুলের সহযোগিতা নিয়ে আমরা সেই কাজটি করব। এবং মুভ টুল দিয়ে হাতিটিকে ক্লিক করে ধরে আমরা টেনে আমাদের যেই ছবিটিতে আমরা নিয়ে যেতে চাই সেটার উপর আস্তে এনে ছেড়ে দিব, তাহলে আমাদের হাতিটি চলে আসলো। সেক্ষেত্রে আমাদের একটি সমস্যা হচ্ছে যে হাতিটি আমাদের ছবিটি থেকে অনেক বেশি বড়। সেক্ষেত্রে আমাদের হাতিটিকে ছোট করতে হবে, যার কারণে আমরা কিবোর্ড থেকে Ctrl+T চাপলে ট্রান্সফর্মটি ওপেন হবে এবং দেখেন এই কর্নারগুলোতে একটি ছোট ছোট বক্স এসেছে, যেটা দিয়ে আমরা টেনে ছবিটিকে ছোট বড় করতে পারি। সেক্ষেত্রে ছবিটি যাতে আমাদের সমানুপাতিকভাবে ছোট বড় হয় সেটাকে নিশ্চিত করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটনটিকে আমরা চেপে ধরি এবং এরপর মাউস দিয়ে এই জায়গাটিকে ধরে আমরা আস্তে আস্তে করে এটাকে ছোট করি এবং মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে আরো যেহেতু আমাদের নিচে চলে যাচ্ছে, আমরা স্ক্রিনটাকে ছোট করার জন্য Ctrl- চাপতে পারি এবং মুভ টুল দিয়ে আমরা জাস্ট এটাকে ধরে এনে মাঝখানে দিয়ে দিলাম, আবার শিফট চেপে আরেকটু ছোট করে নিলাম। এবার ভালোভাবে বোঝার জন্য আমরা আবার স্ক্রিনটাকে বড় করি, Ctrl+ চেপে আমরা এটাকে করতে পারি। তাহলে দেখেন আমাদের হাতিটি সুন্দর মতো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে।
সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে টার্গেট সেখানে ছোট আরেকটি হাতির বাচ্চাও সাথে রয়েছে। সেই কাজটিও আমরা খুব সহজেই করতে পারি। সেটার জন্য যে কাজটি করতে হবে, এই লেয়ারটিকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। সেটার জন্য কন্ট্রোল জে চেপে আমরা একটি ডুপ্লিকেট করে নিলাম। তাহলে দেখেন এখানে আমাদের আরেকটি হাতি তৈরি হয়ে গেছে। কিন্তু এই হাতিটিকে আমাদের আর একটু ছোট করা দরকার। সেজন্য কিবোর্ড থেকে আবার কন্ট্রোল টি চাপি এবং যখন ট্রান্সফর্মটি চলে আসছে তখন আমরা শিফট চেপে সমানুপাতিকভাবে হাতিটিকে ধীরে ধীরে ছোট করি এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হাতিটিকে প্লেস করি এবং এন্টার চাপি। তাহলে দেখেন সুন্দর মতো আমাদের এখানে হাতিটি চলে আসছে। আমরা চাইলে হাতিটিকে সামনে বা পিছনে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা এটাকে স্থাপন করতে পারি। এভাবে আমরা কি করতে পারি, আমাদের ছবিটি তৈরি করতে পারি। তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে একটি ছবি থেকে কপি করে সেই ছবিটাকে আমরা নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ডে ছবিতে এনে প্রতিস্থাপন করে নতুন একটি ছবি তৈরি করতে পারি। এবং ফাইনালি আমরা যে কাজটি করব, এটাকে সেভ অ্যাজ করে এটাকে একটা নাম দিয়ে দিলাম, এলিফ্যান্ট অ্যান্ড প্যালেস বলে আমরা জেপিজিতে ফাইলটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেভ করব। এবার আমরা যদি সেই ফোল্ডারে যাই তাহলে আমরা দেখতে পারবো সেখানে আমাদের যে ছবিটি আমরা কাজ করেছি সেই ছবিটিকে, সেটা এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা সকলেই সুন্দর মতো বুঝতে পেরেছেন এবং অবশ্যই আমাদের আরো বেশি টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।